প্রস্তুতির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের কাজ হবে গুরুত্ব সহকারে রমজান কাটানোর জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুতি গ্রহণ করা। যে 11 মাস যাই করছি না করছি, মনের ইচ্ছা মতো চলেছি, মন যা চাইছে তাই করছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি, এখন অন্তত মানসিকভাবে নিজের মনটাকে, নিজের নফসে আম্মারাকে, যে নফস আমাকে আপনাকে কুমন্ত্রণা দিয়ে গুনার দিকে নিয়ে যায়, এই নফসটাকে দমিয়ে নফসে মুতমাইন্না, প্রশান্তিময় আত্মা, সেই আত্মা নিয়ে যেন আমরা রমজানে প্রবেশ করতে পারি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি। আপনার ভিতর থেকে যেন আপনার একটা সারা আসবে যে সামনে রমজান মাস আসতেছে, কিছু না কিছু পরিবর্তন হওয়া দরকার। কারণ দেখা গেছে যে আমাদের যাদের 50 বছর বয়স, 40 বছর বয়স, 20 বছর বয়স, আমরা 20টা রমজান পেয়েছি, 40টা রমজান পেয়েছি। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবদ্দশায় 8 থেকে 10টা রমজান পেয়েছেন। সাহাবায়ে কেরাম দেখা গেছে তারা 40 বছর বয়সে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেউ 35 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 1-2টা রমজান, 4-5টা রমজান পাইছে, পরে শহীদ হয়ে গেছে বা মৃত্যুবরণ করেছে। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা জন্মসূত্রে মুসলমান, মা বাবা মুসলমান, আমরা জন্ম থেকে রমজান পেয়ে আসছি, কিন্তু এই রমজানের কদর আমরা করতেছি না। এই জন্য মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত গ্রহণ করা যে সামনে রমজান মাস আসতেছে, বাকি 11 মাস যা করেছি না করেছি মনকে বুঝতে দেওয়া যে অন্তত এই রমজান মাসটা যেন আমার কোনো একটা মুহূর্ত যেন গুনাহের মধ্যে না ডুবে থাকে। নেকির কাজ করতে পারি আর না পারি, অন্তত গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি। কারণ আপনি 10টি নেকির কাজ করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন না, তাহলে আপনার সবকিছু সমান সমান হয়ে যাবে। আর নেকির কাজ যদি আপনি নাও করতে পারেন, আপনি গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, এটা আপনার জন্য অনেক বড় নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, 3 নম্বরে এই রমজানটাকে যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, এটাকে মানসিকভাবে প্রস্তুতি হিসেবে গ্রহণ করা। 4 নম্বরে আরেকটা বিষয় হলো, যাদের আমল নামায় কাজা রোজা আছে, অনেক সময় রমজানে অসুস্থ হয়ে যায় আমরা বিভিন্ন ব্যস্ততার জন্য, তখন দেখা যায় যে অসুস্থ হয়ে গেলে অনেক সময় আমরা রোজা রাখতে পারি না। বা বিশেষ করে দেখা যায় যে অনেক সময় যখন সফরে থাকি, সফরে যখন কোনো মুসাফির থাকে, তার জন্য সে যে রোজা নাও রাখে তার কোনো গুনাহ নাই, পরবর্তী সেই রোজা সে কাজা করে নিতে হবে। এবং বিশেষ করে আমাদের যাদের বাড়িতে মা বোন রয়েছে, তারা মাসিক চক্রের কারণে অনেক সময় দেখা যায় প্রায় সময় রোজা ভাঙতে হয়, এটা তাদের জন্য আবশ্যক হয়ে দাঁড়ায়। তো দেখা যায় যে যেহেতু রমজান থেকে আমাদের সামনে নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে, আমাদের জন্য করণীয় হবে অতীতের যে ভাঙতি রোজাগুলো রয়েছে, কাজা রোজাগুলো রয়েছে, এগুলা এই শাবান মাসের মধ্যে পরিপূর্ণ করে নেওয়া, গনে গনে হিসাব করে করে এগুলো পরিপূর্ণ করে নেওয়া, যেন রমজান থেকে যেন আমরা নতুন আর একটা বছর উদ্যমে যেন আমরা সুন্দরভাবে শুরু করতে পারি। এটা হলো আমাদের জন্য 4র্থ নম্বর প্রস্তুতি।